আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। এক নজরে কোরআন। আজকে আমরা যে সূরাটি পড়ব, সূরাটির নাম হচ্ছে সূরা আর রহমান। তো এক নজরে কোরআনে ডক্টর মিজানুর রহমান আজহারি সূরা আর রহমানকে যেইভাবে বর্ণনা করেছেন সেটি আজকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। তো সূরা আর রহমান সূরাটি তারতিবিল নুজুল অর্থাৎ নাজিলের ধারাবাহিকতায় এটি তথা কোন সূরার পর নাজিল হয়েছে তা বিবেচনায় এটি হচ্ছে ৯৭তম সূরা। তো এর আগের যে সূরাটি রয়েছে, তো এক নজরে কোরআন ডক্টর মিজানুর রহমান আজহারির আমরা শুনছি সূরা আর রহমান। তো আর রহমান সূরার এটি বর্তমান কোরআন মজিদের বিন্যাস অনুযায়ী এটি হচ্ছে ৫৫তম সূরা। এর আগের সূরা হচ্ছে কমার আর পরে হচ্ছে সূরা ওয়াকিয়া। তো সূরাটিতে এক নজরে কোরআন আর রহমানে এখানে সূরা নাম্বার হচ্ছে ৫৫। আর এই সূরাটিতে আয়াত রয়েছে ৭৮টি। মাদানী ও মাক্কি যুগের সূরা। আর এই সূরার নামের রহস্য হচ্ছে আর রহমান মানে পরম করুণাময়, যার করুণা সমগ্র মহাবিশ্বের ইঞ্চিতে ইঞ্চিতে ছড়ানো। আল্লাহর বৈশিষ্ট্য তুলে ধরতে এক নম্বর আয়াতে এই শব্দটি ব্যবহার করা হয়েছে, যেখান থেকে সূরাটির নাম হয়েছে সূরা আর রহমান। তো এই সূরাটির মেজর থিম যদি আমরা দেখি, সূরাটির মেজর থিম হচ্ছে তিনটি। এক নম্বর হচ্ছে আল্লাহর বড় বড় কিছু নিদর্শনের কথা বলা হয়েছে। দুই নম্বর হচ্ছে আল্লাহর ক্ষমতা সম্পর্কে বর্ণনা করা হয়েছে। এবং তিন নম্বরে রবের অনুগ্রহ সম্পর্কে বর্ণনা করা হয়েছে। এক নজরে কোরআনে সূরা আর রহমানের শুরুর এবং শেষের যে সম্পর্ক, তো সূরাটির শুরুতে মহান আল্লাহ তাআলা পবিত্র নাম রহমান পরম করুণাময় উল্লেখ করার মাধ্যমে সূরাটি শুরু হয়। আর শেষে উল্লেখ করা হয়েছে আল্লাহর আরেকটি নাম জুল জালালি ওয়াল ইকরাম, মহত্ব ও সম্মানের অধিকারী। অর্থাৎ শুরু শেষ মিলিয়ে আল্লাহর গুণ বা বৈশিষ্ট্যের উপর ফোকাস করা হয়েছে এখানে। অন্য সূরার সাথে যে সম্পর্ক, এই সূরার আগের সূরা হলো সূরা কমার, যার শেষ আয়াতে মুমিনদের সম্পর্কে বলা হয়েছে তারা থাকবে বাগান ও ঝর্ণাধারায় সন্তুষ্টির আসনে, নিরঙ্কুশ ক্ষমতাধর সম্রাটের পাশে। আর ঠিক পরের এই সূরাটির নাম ও প্রথম আয়াতে হলে আর রহমান, যেন বলা হলো নিরঙ্কুশ ক্ষমতাধর সেই সম্রাটই হলেন আর রহমান, অর্থাৎ পরম করুণাময় সত্তা। সূরা আর রহমানের শানে নজুল হচ্ছে পুরো কোরআনে এটি একমাত্র সূরা যেখানে মানুষের পাশাপাশি জিনদেরকেও একই সাথে সম্বোধন করা হয়েছে। আল্লাহ তাআলা মানুষের মতো জিনদেরকেও স্বাধীনতা দিয়েছেন। চাইলে ঈমানদার হতে পারো, আবার বেঈমানও হতে পারো। অনুগত বা অবাধ্য দুটি হবার ক্ষমতা জিনরা রাখে। মানুষ ও জিন উভয় জাতিকে আল্লাহ তাআলা অগণিত নিয়ামতের মধ্যে ডুবিয়ে রেখেছেন। আর এই সূরাতেই তাদেরকে বারবার সেই কথাই মনে করে দিয়েছেন তিনি। আল্লাহ দেখতে চান এই নিয়ামত ব্যবহার করে কারা তার আনুগত্য করে আর কারা তার অবাধ্য হয়। তিনি বারবার প্রশ্ন রেখেছেন, তোমরা আল্লাহর কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে? প্রতিটি নিয়ামতের কথা উল্লেখ করেই আল্লাহ এই প্রশ্নটি করেছেন। আর সবচেয়ে সত্য কথা তো এটি যে আল্লাহর কোন নিয়ামতকে আমরা অস্বীকার করতে পারি না, পারবও না। তাই এইসব নিয়ামত ভোগ করার বেলায় আমাদের করণীয় একমাত্র আল্লাহর ইবাদত করা আর তার সাথে তার কাউকে শরিক না করা। এবং কোনো ক্ষেত্রে তার অবাধ্য না হওয়া। এই নিরেট সাদাসিধে সত্যটা যাতে আমরা মেনে নেই, সেই জন্যই এই সূরাটি নাজিল হয়েছে। তো সূরা আর রহমানের তিনটি সেগমেন্টে ভাগ করা হয়েছে।
এক নম্বর হচ্ছে আল্লাহর অনুগ্রহ, 2 নম্বর হচ্ছে মানুষ এবং জিন, 3 নম্বর হচ্ছে মুশরিকদের সমালোচনা। বান্দার উপর আল্লাহর অগণিত অনুগ্রহ রয়েছে, তার মধ্যে কিছু অনুগ্রহের বিবরণ সূরার শুরুতেই আল্লাহ তুলে ধরেছেন। 2 নম্বর হচ্ছে মানুষ এবং জিন, সূরার দ্বিতীয় অংশে আরও কিছু অনুগ্রহের বিবরণ এসেছে, সেই সাথে জানানো হয়েছে আল্লাহই সবচেয়ে বড় ক্ষমতাবান। জিন ইনসান কেউই তার নাগালের বাইরে যেতে পারবে না। 3 নম্বরে বলা হয়েছে মুশরিকদের সমালোচনা, ক্ষমতার দিক দিয়ে আল্লাহর চেয়ে বড় কেউই নেই, তাহলে ইবাদত তো কেবলই তার জন্যই হওয়া উচিত, অথচ মুশরিকরা তাদের বাদ দিয়ে মূর্তির উপাসনা করে। সূরা আর রহমানের ফজিলত সম্পর্কে বর্ণনা করা হয়েছে কোরআনের সৌন্দর্য। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, প্রতিটি জিনিসের সৌন্দর্য থাকে, কোরআনের সৌন্দর্য হলো সূরা আর রহমান। জাবির রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবীদের উদ্দেশ্যে বের হলেন। তিনি তাদের সামনে সূরা আর রহমান শুরু থেকে শেষ পর্যন্ত পাঠ করলেন, কিন্তু তারা চুপ করে রইল। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই সূরাটি জিনদের সঙ্গে সাক্ষাতের রাতে আমি তাদের সামনে পাঠ করেছি, তোমাদের তুলনায় তারা উত্তম জবাব দিয়েছে। যখনই আমি তিলাওয়াত করেছি, অতএব তোমরা তোমাদের রবের কোন কোন অনুগ্রহ অস্বীকার করবে? তখনই তারা বলছে, হে আমার রব, আমরা আপনার কোনো নিয়ামতই অস্বীকার করছি না, আপনার জন্যই সমস্ত প্রশংসা। তিরমিজি শরীফ 3291 নম্বর আয়াত। এক নজরে কোরআন সূরা আর রহমানের কজ অ্যান্ড ইফেক্ট অর্থাৎ মৃত্যুর কথা স্মরণ করুন, এটি আপনার ইবাদতের স্বাদ বাড়িয়ে দেবে। আর এখানে গতিপথের কথা বলা হয়েছে, 4টি গতিপথের কথা বলা হয়েছে এবং একটি সেন্ট্রাল থিম হচ্ছে আল্লাহর করুণা বনাম ক্ষমতা। তো 4টি গতিপথের একটি হচ্ছে বৃষ্টির ন্যায় করুণা বর্ষণ। সূরাটি শুরুই হয়েছে একটি রিমাইন্ডার দিয়ে, আল্লাহ হলেন আর রহমান বা পরম করুণাময়, তিনি মানুষ ও জিন জাতির উপর ভীষণ দয়াবান। 2 নম্বর হচ্ছে একমাত্র আল্লাহই অবিনশ্বর, এই জগতের যা কিছু আছে তার সবই আল্লাহ সৃষ্টি করেছেন, আবার একদিন এই সব কিছুই ধ্বংস হয়ে যাবে, শুধু টিকে থাকবে মহান রব আল্লাহ তাআলা। 3 নম্বর হচ্ছে পরকালের চিত্র। অপরাধীদের জন্য পরকালটা হবে বেশ ভয়ানক, তারা জাহান্নাম ও উত্তপ্ত পানির মাঝে ছোটাছুটি করতে থাকবে। 4 নম্বর হচ্ছে বিপরীত চিত্র, তবে দেখা যাবে বিপরীত চিত্রও যারা আল্লাহর আনুগত্যে জীবন কাটাবে তাদের জন্য থাকবে চিরসুখের জান্নাত। এক নজরে কোরআনে সূরা আর রহমানে 78টি আয়াত রয়েছে। এই আয়াতগুলো শানে নজুল বা সারমর্ম, গোলামদের উপর আল্লাহ বেশ কিছু নিয়ামত বা অনুগ্রহের কথা আলোচনা করেছেন। 1 থেকে 25 নম্বর আয়াতে চিরন্তন বা চিরস্থায়ী অস্তিত্ব একমাত্র আল্লাহর, এই ঘোষণা উচ্চারিত হয়েছে 26 থেকে 30 নম্বর আয়াতে। আল্লাহর ক্ষমতার সামনে জিন ও মানুষের সামান্য সামর্থ্য যে অতি নগণ্য থেকেও নগণ্য, তা আবারও স্মরণ করা হয়েছে 31 থেকে 36 নম্বর আয়াতে। পরকালে অপরাধীদের তাকদীরে যা আছে সেই ব্যাপারে আলোকপাত করা হয়েছে 37 থেকে 45 নম্বর আয়াতে। সে সময় মুত্তাকি বা সৎকর্মশীল ব্যক্তিরা কেমন থাকবেন তা জানিয়ে দেওয়া হয়েছে 46 থেকে 78 নম্বর আয়াতে। সূরা আর রহমানের কেস স্টাডি, সূরার 41 নম্বর আয়াতটি নিয়ে গবেষণা করা যাক। আলামত দেখিয়ে অপরাধীকে চেনা যাবে, তখন তাদের কপালের উপর চুল ও পা ধরে পাকড়াও করা হবে। আমাদের উঠতি বয়সী ছেলেগুলো দেখলেই মনটা কেঁদে ওঠে, এদের পড়াশোনার বালাই নেই,
হাতে স্মার্টফোন, এরা গ্যাং কালচারে অভ্যস্ত। এদের মধ্যে সবচেয়ে বেশি মিল পাবেন হেয়ার স্টাইলে। প্রত্যেকেই লম্বা চুল, তবে তা বাবরি নয়। এই চুল পেছনে যায় না, বরং সামনের দিকেই ঝুলে থাকে আধাত। অতএব এমন চুল কাদের সাইন বহন করে তা উপরের আয়াতে আল্লাহ ইঙ্গিত দিয়েছেন। অপরাধীদেরকে কপালের উপর চুল ও পা ধরে চ্যাংদোলা করে জাহান্নামে ছুঁড়ে ফেলা হবে। দুনিয়াতে বসে যদি আমরা জাহান্নামীদের লেবাস শরীরে চাপিয়ে চলাফেরা করি, এর চেয়ে কষ্ট আর কি হতে পারে। এই ছেলেপুলে দলকে বুঝাতে হবে আমাদের সত্যিকারের আইডল কে। এছাড়া নবী সাল্লাল্লাহু সাল্লাম আমাদেরকে কিছু জিনিস থেকে নিষেধ করেছেন, অর্থাৎ মাথার কিছু অংশে চুল বড় রেখে কিছু অংশ ছেঁচে ফেলা যাবে না। বুখারী শরীফ 5921, মুসলিম শরীফ 2120। রিফ্লেকশন বা তাদাব্বুর। এক নজরে কোরআন সূরা আর রহমানে রিফ্লেকশন হচ্ছে পরম করুণাময়, যিনি কোরআন শিখিয়েছেন, মানুষ সৃষ্টি করেছেন এবং তাকে অভিজাত প্রকাশভঙ্গি শিখিয়েছেন। এভাবেই শুরু হয়েছে সূরাটি। সূরার পুরোটা জুড়ে রয়েছে মানুষ ও জিন জাতির উপর আল্লাহর তাআলার অসংখ্য নিয়ামতের বর্ণনা। তবে সবগুলোর আগে যে নিয়ামতটির কথা উল্লেখ করা হয়েছে তা হলো কোরআন শিক্ষা দেওয়া। এর কারণ কি? কারণ এটি হলো সব নিয়ামতের সেরা, মর্যাদাপূর্ণ এবং সবচেয়ে বেশি উপকারী। কোরআন শেখার নিয়ামতটিকেই মানুষকে পূর্ণতা দান করে আল্লাহ তাআলা আমাদেরকে মানুষ হিসেবে সৃষ্টি করেছেন। এই নিয়ামত বলার আগেই কোরআন শেখানোর কথা উল্লেখ করেছেন। কোরআন না শিখলে, সে অনুসারে জীবন না সাজালে কেউই পূর্ণ মানুষ হতে পারে না। এখানে এই ইঙ্গিতে পাওয়া যায়, যারা তাদের রবের সামনে দাঁড়াতে ভয় পায় এবং সে অনুযায়ী কাজ করে, তাদেরকে 2টি জান্নাত দেওয়া হবে। আল্লাহ তাআলা তার বর্ণনা দিয়েছেন 54 নম্বর আয়াতে। আর জান্নাত 2টির ফল থাকবে একেবারেই কাছে। এখানে আমাদের মনোযোগ দিয়ে ভাবার বিষয় হলো একেবারে কাছে শব্দটি নিয়ে। জান্নাতের ফলগুলো জান্নাতীদের একেবারে হাতের নাগালে থাকবে। তারা শুয়ে, বসে, দাঁড়িয়ে, যখন যেখানে থাকুক, ফল তাদের কাছেই থাকবে। তারা যখনই চাইবে তখনই পাবে, হাত বাড়ালেই পাবে। স্বপ্নের মতো মনে হচ্ছে, তাই না? আসলে জান্নাত স্বপ্নের চেয়েও বেশি সুন্দর। জান্নাতের সুখ এত ব্যাপক যে কেউ তা কল্পনাও আনতে পারবে না। আল্লাহ তাআলা আমাদেরকে সেই জান্নাতের অধিবাসী হওয়ার তৌফিক দান করুন, আমিন। তো ইনশাল্লাহ আমরা এক নজরে কোরআন থেকে সূরা আর রহমান শেষ করলাম। এরপরে যে সূরাটি পড়ব, সূরা আল ওয়াকিয়া।